আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখুন আমি এখানে মূলো নিয়েছি। তো মূলোর পরোটা বানাবো আজকে। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি মূলোগুলো প্রথমে কেটে নেব। দিয়ে ছিলে নেব। তো দেখুন আমি মূলো ছিলে নিয়েছি, কিন্তু আমি সবগুলো নিলাম না। এই যে এই এই 2 পিস মূলোতে আমার হয়ে যাবে। তো সেই জন্য আমি এই মূলো নিয়েছি। এবার মূলোগুলো কুড়ে নেব। তো দেখুন কুড়ার জন্য আমি এটা নিয়েছি। তো এটার সাহায্যে আমি কুড়ে নেব। তো দেখুন আমার মূলো কুড়ে নেওয়া হয়ে গেছে প্রায়। তো দেখুন আমার সব মূলো কুড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি ধুয়ে নেব ভালো করে। তো আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এবার আমি চিপে চিপে রসগুলা বার করে আমি একটা পাত্রে রেখে দেব। রস থাকলে কিন্তু পরোটাটা ভালো হবে না। যেহেতু আমি এই কাঁচা মূলোরই পরোটা বানাবো, তো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন মূলোর এগুলো আমার চিপে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা একরকমভাবে পেঁয়াজ কুড়ে নেব। ওই একইভাবে আমি একটা পেঁয়াজ কুড়ে নিয়েছি। এবার এটাকেও আমি রসটা বের করে নিয়ে পেঁয়াজটা নেব শুধু। দেখেন তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব। এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, এটাও আমি কুচি করে দিয়ে দেব। তো দেখুন আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সামান্য লবণ দিয়েছি। দেখুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মূলো মাখাটাও কিন্তু খুবই সেন্ট বার হচ্ছে। তো আমি এটা সাইডে রেখে দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন আমি এখানে আটা নিয়েছি, এখানে ময়দা নিয়েছি। এর ভালো করে দুটোতে একসাথে মিশিয়ে নেব। এখানে সামান্য লবণ, জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমি এতটুকু সাইজে লেচি কেটে নিলাম, আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন।
দেখুন সব একইভাবে একই মাপের আমি লেচিগুলো করে নিয়েছি। এবার আমি এগুলো একে একে রুটির আকারে বেলে নেব। চলুন বেলে নিয়ে চলে আসছি আবারও। তো দেখুন আমি একটা লেচি নিয়েছি, তো ময়দার সাথে মাখিয়ে আমি রুটি বেলে নেব। তো এরকম করে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে রেডি করে নেব। তো দেখুন আমার এখানে সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে একটা রুটি নিয়েছি। তো আমি এখান থেকে কিছুটা পুর নিয়ে দিয়ে দেব। সারা রুটিতে আমি মানান করে দিয়ে দেব। তো দেখুন রুটির চারিপাশে আমি পুরটা দিয়ে দিয়েছি। আর একটা রুটি নিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে দিয়ে দেব। তো এভাবে ভালো করে চেপে চেপে মুখটা মেরে নেব। এবার উপর দিয়ে হালকাভাবে বেলে নিতে হবে। তো দেখুন একটা রেডি হয়ে গেছে। আমি এটা রেখে দেবো, দিয়ে প্রত্যেকটা রেডি করে নেব, তারপরে ফিরে আসছি। চুলায় আগুন দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার মূলোর পরোটাগুলো আমি ভেজে নেব। তো কড়াই গরম হয়ে এসেছে। তো ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি। এবার আমি পরোটাটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ সেঁকে নেব। তো দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেব। তো দেখুন এই পিঠ ও পিঠ ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। একটা পরোটা যেরকমভাবে সেঁকে ঠিক সেরকম আস্তে আস্তে সেঁকে নিতে হবে। যেহেতু ভিতরে যে পুরটা দেওয়া আছে ওটা কাঁচা মূলোর পুর, তো ওটা কাঁচা যেহেতু ওটা আস্তে আস্তে আমাকে করে নিতে হবে, তাহলে ওটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে পরোটাটা কিছুক্ষণ ধরে সেঁকে নিয়েছি। এবার আমি তুলে নেব। তো দেখুন আমার একটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো আমি এবার বাকিগুলো একে একে ভেজে নেব। তো দেখুন আমার একে একে সব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আপনাদের ভিতরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কেটে। এই দেখুন আমি কেটে নিয়েছি, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন
গরম যেহেতু পুর ভরা মূলোর পরোটা। দেখুন তো দেখুন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে রান্নার। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।